হ্যালো ফ্রেন্ডস, জব.এল.এড 24 আওয়ার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে D.El.Ed ভার্সেস B.Ed। D.El.Ed ভার্সেস B.Ed-এর যে দীর্ঘদিনের যে মামলা চলছিল, সে মামলার রায় কিন্তু সুপ্রিম কোর্ট আজকে ঘোষণা করে দিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস আলোচনা করব, তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ঠিক আছে, চলো আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা D.El.Ed ভার্সেস B.Ed সম্পূর্ণ ডিটেলস তথ্য জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগে গ্রাহ্য হবে শুধু D.El.Ed এবং B.Ed সুপ্রিম কোর্টের কোপ B.Ed-এ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যেহেতু D.El.Ed এবং D.Ed ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই তাদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা উচিত। শুধু D.El.Ed বা D.Ed প্রশিক্ষণ প্রাপ্তরই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তো আজকের যে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট দিল, সেটা হচ্ছে প্রাথমিক সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ প্রাথমিকে টেট পরীক্ষায় শুধুমাত্র D.Ed বা D.El.Ed প্রশিক্ষণপ্রাপ্ত তারাই অংশগ্রহণ করতে পারবে। B.Ed ডিগ্রিধারীরা নন, অর্থাৎ যারা B.Ed করেছেন তারা কিন্তু এই প্রক্রিয়ায় এই পরীক্ষায় আর কিন্তু অংশগ্রহণ করতে পারছেন না। এটা স্বয়ং জানিয়েছেন, রায় ঘোষণা করে জানালো সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত শুক্রবার জানিয়েছে, গোটা দেশ জুড়ে এই নীতি কার্যকর করতে হবে। শুধুমাত্র আমাদের রাজ্যেই এই নিয়মটা কার্যকর হবে না, বরং সারা রাজ্যে অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়ম কিন্তু চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সাধারণভাবে B.Ed প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। সেখানে D.El.Ed এবং D.Ed প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করা যায়। অতীতে PTTI-এ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার প্রশিক্ষণ দেওয়া হতো বাংলায়। এই প্রসঙ্গ তুলে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, যেহেতু D.El.Ed এবং D.Ed ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই তাদের প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ করা উচিত। B.Ed ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। প্রসঙ্গত, শীর্ষ আদালতে এই রায় প্রভাব পড়বে রাজ্যের প্রাথমিক চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এই নিয়োগ প্রক্রিয়ায় কয়েক হাজার B.Ed উত্তীর্ণ আবেদন করেছেন। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের নির্দেশে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে প্রাথমিক নিয়োগের নতুন নীতি এবং পদ্ধতি গ্রহণ করতে হবে বলে শিক্ষাবিদদের একাংশ মনে করেছেন। তবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে B.Ed ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যাও কম নয় বলে সূত্রের খবর। এতদিন জাতীয় শিক্ষক পর্ষদ NCT এর নির্দেশিকা অনুযায়ী শুধু B.Ed উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিকেও সুযোগ পেতেন, কিন্তু D.El.Edদের সেই সুযোগ ছিল না। তারা শুধু প্রাথমিকে বসার সুযোগ পেতেন। NCTর ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন D.El.Edরা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, D.El.Ed বা D.El.Ed ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তার জন্য নির্দিষ্ট, আর উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে B.Ed বাধ্যতামূলক। তাই চাকরিতে সুযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট করে কোর্স থাকা প্রয়োজন, কারণ B.Edদের প্রাথমিক চাকরিতে সুযোগ দেওয়া হলে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে D.El.Edদের। প্রসঙ্গত, শীর্ষ আদালতের এই রায় প্রভাব পড়বে রাজ্যের প্রাথমিক চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এই নিয়োগ প্রক্রিয়ায় কয়েক হাজার B.Ed উত্তীর্ণ আবেদন করেছেন। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের নির্দিষ্ট সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে প্রাথমিক নিয়োগের নতুন নীতি এবং পদ্ধতি গ্রহণ করতে বলে শিক্ষাবিদদের একাংশ মনে করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং